গতকাল রাত্রিরে কোণার্ক থেকে ঘুরে এসে ঠিক করেছিলাম আজকের দিনটা রেস্ট করব। কিন্তু আজ সকালে সানরাইজ দেখতে দেখতে মা বলল যে আর চিল্কা লেক গেলে কেমন হয়। তখন আমি আর তিতি বললাম হ্যাঁ হ্যাঁ গেলে তো ভালোই হয়। তিতি মানে হলো আমার দিদি। তারপর বাবা বলল তাহলে আর দেরি করা কেন, হয়ে যাক চিল্কা ভ্রমণ। ব্যাস বেরিয়ে পড়লাম। যারা আমাদের কোণার্ক সান টেম্পলের ভিডিওটা দেখেননি তাদের জন্য লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা দেখে নিতে পারেন। এখন লং ড্রাইভটা এনজয় করার পালা। আশা করি আপনারাও আমাদের সাথে লং ড্রাইভটা এনজয় করবেন। আসুন চিল্কা পৌঁছে আবার কথা হবে। একটা সুন্দর লং ড্রাইভ শেষে ইকো ট্যুরিজম সেন্টার অফ গাবাকুন্ডা পৌঁছালাম। তারপর একটা বোট বুক করে লেকের জলে ভেসে পড়লাম। চিল্কা হ্রদ হলো একটা ঈষৎলোনা জলের উপহ্রদ। এটা এশিয়ার বৃহত্তম উপহ্রদ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপহ্রদ। এই লেকটা পুরী, খুর্দা ও গঞ্জাম জেলায় বিস্তৃত। এখানে একটা আকর্ষণীয় ব্যাপার, এখানে প্রচুর পরিযায়ী পাখিদের সমাবেশ ঘটে। আর যেটা সব থেকে আকর্ষণীয়, এখানে ডলফিন দেখা যায়। প্রথমে আমরা যাব ক্র্যাব আইল্যান্ড। समुद्र के अंदर पाया जाता है। आप भी जानते होंगे कि तो ये कोई किनारे में नहीं पाया जाता है, कम से कम 100 या 200 फुट गहराई में ही पाया जाता है। यहाँ पर चिल्का झील और बे ऑफ बंगाल कनेक्टेड होने की वजह से जो रूट है, जो मछुआरे लोग जो जहाज लेकर मछली पकड़ने के लिए आते हैं, तो मछली पकड़ते टाइम में ऑटोमेटिकली सब जाल में फंस जाते हैं। अच्छा, जो आपको यहाँ पर तोड़ तोड़ के दिखाया जाएगा क्योंकि इसमें नेचुरल जेन्युइन
এগুলো কি একটা প্রাণী বাবা? বোটে ওঠার আগে আমরা কিছু শুকনো খাবার যেমন বিস্কুট, কেক, বাদাম ভাজা আর খাবার জল নিয়েছিলাম। বোট চলতে চলতে শুকনো খাবারগুলো আমরাও খাচ্ছিলাম ও পাখিদের দিকেও ছুড়ে দিচ্ছিলাম। আর খাবারের আকর্ষণে পাখিরাও আমাদের বোটের পেছন পেছন আসছিল। এগুলো দেখে খুব মজা পাচ্ছিলাম। এই আইল্যান্ডটা খুবই সুন্দর, সারি সারি ঝাউ গাছে ভরা। এই ঝাউবনের জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ঢেউয়ের গর্জন কানে আসছিল। পরিবেশটা স্বপ্নের মতন লাগছিল। এই জঙ্গলে কিছু ছবি টবি তোলার পর যখন ঝাউবনটা শেষ হলো তখন অসাধারণ এক সি বিচ দেখতে পেলাম। এই বিচটা এতটাই ভালো লাগছিল যেখান থেকে আর ফিরতে ইচ্ছে করছিল না। এই বিচটা প্রায় জনমানবহীন হওয়ায় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন, আর শব্দ বলতে শুধুই সমুদ্রের গর্জন।